Welcome to my channel. ওয়েলকাম টু দীঘা। তো আমরা চলে এসেছি এখন দীঘাতে। হোটেলেও আমরা চেকিং করে নিয়েছি। তো কি হোটেলে চেকিং করেছি, কেমন রুম, সেটা একটু বাদেই তোমরা জানতে পারবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সমস্ত লাগেজ রেখে দিয়ে। এখন সি বিচের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে প্রচণ্ড রোদ্দুর। সকালবেলা আমরা যেরকমভাবে ঠান্ডা পেয়েছিলাম, কিন্তু এখন এখানে এসে তো মানে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। তো দেখো এখানে মাম্মাও সেজেছে। মাম্মা একদম টুপি সানগ্লাস পরে সুন্দর সেজে গুজে এখন বেরিয়েছি আমরা। তো দেখো এখানে কি সুন্দর সি বিচের পাশে কত দোকান বসেছে। প্রচুর দোকান বসে গেছে। আর দেখো আমরা চলে এসেছি এখন সি বিচে। উফ, বাঙালির প্রিয় হচ্ছে সমুদ্র। আর দেখো এই যে সমুদ্রের গর্জন। যদিও আমার সমুদ্র থেকে পাহাড়টাই বেশি ভালো লাগে। চলে এসেছি, দেখো সবাই এখন এই রোদ্দুরের মধ্যে স্নান করছে। ওই দেখো ওখানে স্পিড বোট চলছে, বাচ্চাদের গাড়ি রয়েছে, তারপরে ঘোড়া রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তো এখানে সবাই এখন স্নান করছে। তবে এই যে নামার জায়গাটা সমুদ্রের এইখানে তো একটা সমস্যা, খানিকটা দেখো স্লোপিং এর পরে এখানে বোল্ডার ফেলা আছে। এর পরের যেটা আছে সেই জায়গাটাতে বোল্ডারটা নেই, সুন্দর স্মুথলি তোমরা সমুদ্রে নামতে পারবে। ওই যে দেখো দূরে একটা বেলুন রয়েছে, ওইখান দিয়ে একটা সমুদ্রে যাওয়ার জায়গা আছে, ওইটা কিন্তু সুন্দরভাবে স্মুথলি নেওয়া যাবে। তো চলো, একটু কিছু খেতে ইচ্ছা করছে। সি বিচের পাশেই প্রচুর হোটেল রয়েছে। এই হোটেলগুলোতেও যাতে ভালো, বাট আমাদের যে হোটেলটা আমরা আছি সেই হোটেলটা আমাদের কাছে বেস্ট লেগেছে, সেজন্য আমরা আবারও সেই হোটেলেই থাকছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে দীঘাতে এসে এখন দেখো সেই কফি নিয়ে এখন বসে পড়েছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একদম পুরো ঘুমিয়ে পড়েছি। আর লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই তোমাদের দেখানো হয়নি। এসে জাস্ট হোটেলেতে লাগেজ সমস্ত রেখে দিয়ে তারপরে একটু গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপর মাম্মাকে স্নান ফান করানো, আমাদের স্নান করানো, মাম্মাকে খাওয়ানো, সব কিছু করে আমরাও লাঞ্চ করেছি। এই হোটেলেই লাঞ্চ করে নিয়েছি, নিয়ে তারপরে পুরো ঘুমিয়ে পড়েছি। মানে এত ঘুম পেয়েছে যে আর কোনো হুঁশ ছিল না। দিয়ে এখন বাজে 6:30, এখন ঘুম ভাঙলো। দিয়ে এই কফি করে একটু কফি খাচ্ছি, করে মাম্মাকে খাওয়ানো চলছে। খাওয়া দাওয়া হয়ে গেলে এখন বেরোবো আবার সি বিচে। বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কি করব না করবো, কারণ এখন কিছু খেতে হবে। তো বাইরে গিয়ে কিছু খাবো। তো চলো বাইরে গিয়ে এরপরে দেখা হচ্ছে, তাদের একটু রেডি হয়নি। আর দেখো বাইরে বেরিয়ে পড়েছি, তো বেশ ভাল লাগছে। তো দেখো এখানে প্রচুর সব দোকানপাটি হয়ে গেছে। দেখো চলো কি কি করবো না করবো, এখন আমরা বেরিয়ে এখানে কিছু খাবো। তো সেগুলো আগে দেখি খাওয়া যায় কি করা যায়, কারণ হোটেলেতে কফি খেয়েছি, কিন্তু কিছু একটা তো স্ন্যাক্স কিছু খেতে হবে। এখন টিফিন করতে হবে, কারণ আমার আবার একটা ব্যাপার আছে, খাবার ঘুমটা ঠিক চাই, না হলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো সেজন্য এখন খাওয়াটা চাই, ঘুমটা হয়ে গেছে। এখন চলো 7:30 মতো বাজলো, 7:25 বাজে। একটুখানি যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হয় না, আমার প্রচন্ড মাথা খারাপ হয়ে যায়। এটা আমার একটা খুব বাজে অভ্যেস আছে। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে আবার। দেখো মাম্মা এখানে এখন গাড়ি চালাচ্ছে, সুন্দর দেখো স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে।
এখানে বেশ সুন্দর এই গাড়ির জায়গাটা করেছে, আর বেশ আলো আলো রয়েছে এখানটা, খুব সুন্দর। মাম্মা এটাতে বেশ মজা পায়, এর আগেও এসে আমরা এখানে গাড়ি চড়েছি। এখানে কি সুন্দর গাড়িগুলো রয়েছে, ওই পাশেও আছে আরো, আবার এখানেও রয়েছে। 5 রাউন্ড 100 টাকা নেয়, আর খুব সুন্দর। দেখো, এই দেখো মামা গাড়ি চালাচ্ছে, মামা তাকাচ্ছে না পর্যন্ত, মামা তাকাচ্ছেও না যে গাড়িটা নিয়েছে দেখি মা বাবা কোথায় আছে, কে কি আছে না আছে, কিছু তাকাচ্ছে না, দিব্যি মজাতে গাড়ি। এই ধাক্কা ধাক্কা, যা ধাক্কা লেগে যাচ্ছিল। এই ড্রাইভারটা ভালো না, এই ড্রাইভারটা একদম ভালো না, ধাক্কা লেগে যাচ্ছিল তো। বাহ কি সুন্দর, দেখো বাচ্চাদের বেশ এটাই। খিদে পাচ্ছে, তাই জন্য আর কিছু খাবার পাচ্ছি না ভালো কিছু, তাই জন্য এখন দেখো এখানেতে এসে ঝালমুড়ি খাচ্ছে। তো এখানে সি বিচে পুরো অন্ধকার অন্ধকার, দীঘা আর পুরীর মধ্যে এটাই একটা তফাৎ। দীঘাতে একটুখানি অন্ধকার অন্ধকার, আর সি বিচে সেই বসার জায়গাটা একটু প্রবলেম আছে। তাও দেখো ওই অন্ধকারেও লোকে গেছে, দেখো দেখো এই অন্ধকারে ওইখানেতে সব গেছে। হ্যাঁ এই দেখো কেনাকাটা শুরু হয়ে গেছে মাম্মায়, এখন যা দেখছে তাতেই বায়না শুরু হয়ে গেছে। আমার রয়েছে এখান থেকে, আজকে ইচ্ছা আছে কিছু এখন খাবো একটু, তো দেখি। ইচ্ছা তো আছে ভ্যালেন্টাইনে আমাকে এত বড় একটা গিফট দিল, আমি একটু কিছু খাওয়াই, তো দেখি চলো। কত সুন্দর এখানে সাজিয়েছে, বাহ ভ্যালেন্টাইনের জন্য সব সাজিয়েছে। কিছু রয়েছে, কি খাওয়া যায় না, হ্যাঁ কি খাওয়া যায়, হ্যাঁ কি সুন্দর দেখো হ্যাঁ দেখি কি খাওয়া যায়, এদিকে কিছু নেই, এদিকেই আছে। তো এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, 10টা বাজে। মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার সকালের কোনো খাবারই দেখানো হয়নি, তো এখন তাই জন্য দেখালাম, এগুলো খুলে খুলে পরে দেখাবো। এখানে আপাতত নিয়েছি আমরা প্লেন রাইস, ডাল আর মিক্সড একটা সবজি আর মশলা অমলেট, আর মেয়ের চিরাচরিত সেই খিচুড়ি। খিচুড়িটাও খুব সুন্দর বানিয়েছে, মেয়ের বাচ্চার জন্য বলা হয়েছিল বলেও খুব সুন্দর লাইট করে করেছে, বাট খুব সুন্দর খেতে হয়েছে। এখন এটা ঠান্ডা করা চলছে আর মেয়েকে খাওয়ানো চলছে, এখন বায়না চলছে। তো চলো খাওয়ার পরে তারপর রিভিউ তোমাদের দেবো, আগে মেয়েকে খাওয়াই, তারপরে তোমাদের সাথে আবার আসছি খাবারের রিভিউ নিয়ে। তো এই দেখো এরা রাতের দীঘা, এই পার্কটা যা সন্ধ্যেবেলা তোলা হয়নি, পার্কটাতে সন্ধ্যেবেলা লাইট জ্বলছিল, তখন খেয়াল ছিল না তোলার জন্য। আর দেখো দূরে বাসটা দাঁড়িয়ে রয়েছে, বাসটা অসাধারণ, দেখো কি সুন্দর লাইট দিয়েছে, মানে হেভি হেভি ব্যাপার, এসি বাস এটা। আর দেখো এখনো অবধি মিও আমার বন্ধ হয়ে গেছে, এখনো দেখো রাস্তায় প্রচুর লোক। এবারে দেখো কত সুন্দর, এখনো রাস্তায় এখানে প্রচুর লোক, তবে হ্যাঁ সি বিচের কাছে আস্তে আস্তে এবার ফাঁকা হয়ে যাচ্ছে। বাট এর আগে আমি বলেছি যে এই যে প্রপার লোকেশনটা, যেহেতু এখানে বাস স্ট্যান্ড, এখানে বাসের রয়েছে এবং এত সুন্দর, এইখানেতে প্রায় অনেক রাত্রি অবধিও এরকমভাবে সমস্ত দোকানপাট খোলা থাকে এবং লাইট ফাইট থাকে, কারণ এখানটা না পুরো খাবার জায়গা, এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, ফুড কর্নার রয়েছে প্রচুর, মানে সেই জন্য এখানটাতে এখনো অবধি লোক, এখনো ওখানে অনেক রাত্রি অবধিও লোক থাকে। কিন্তু সি বিচের প্রপারলি যেগুলো সি ভিউ হোটেলগুলোতে আস্তে আস্তে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। বাট নো ডাউট যে এই হোটেলটা এখানকার মধ্যে খুব ভালো, মানে আমার তো খুব পছন্দ এই হোটেলটা, আর বাজেট ফ্রেন্ডলি বলতে পারো, আর এত সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা জায়গা, আর ব্যালকনিটাও দেখো খুব বড়। তোমাদেরকে আমি এর পরের ভিডিওটাতে
পুরো রুম ট্যুরটা দেব। আজকে আর তোলা হয়নি, এর আগেও আমি এটা রুম ট্যুরটা দিয়েছিলাম, তবু আবার রুম ট্যুর তোমাদের দেব আমরা যে ঘরটায় রয়েছি। তো সেটা খুব সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি বলতে পারো এই রুমটা, কারণ ব্রেকফাস্ট ফ্রি, তার সাথে এত বড় একটা রুম, এবং এখানকার স্টাফ বিহেভিয়ার খুব ভালো। কমপ্লিমেন্টারি এখানে চা কফির জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, নিজেরা চা কফি করে নিতে পারবে। এবং যখন ওদের কাছ থেকে চা কফি দুধ চাইবে, প্যাকেট ওই যেরকম থাকে আর কি প্যাকেট দুধগুলো, সেরকমভাবে যখন তুমি চাইবে তখনই তোমরা সেটা পেয়ে যাবে। এবং এখানকার সার্ভিস অত্যধিক ভালো, তো খুব সুন্দর জিনিস। তো দেখো এখানে খুব ভালো একটা জায়গা, তো খুব ভালো লেগেছে। আর সত্যি রুমটা খুব স্পেসিয়াস আর খুব সুন্দর, মানে এত আলো সুন্দর, কি বলবো আর বলার কিছু নেই। খুব পছন্দ, তার জন্য আমরা অন্য হোটেলে না গিয়ে এই হোটেলটাতেই আবার চুজ করেছি। খুব ভালো হোটেল। তো চলো এখন মামাকে খাওয়ানো চলছে, এখন খুব মানে হচ্ছে মামার খাওয়া হলে তারপর আমরা আবার খেতে বসবো। তো যখন খাবো তখন তোমাদের সাথে আরেকবার আমি শেয়ার করব যে আমাদের খাবারগুলো কি কি আছে। এখানে দুপুরবেলাতেও আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা এমনি নর্মাল ছিল না, সেজওয়ান ফ্রাইড রাইস ছিল, আর হচ্ছে চিলি মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। তো খুব সুন্দর ছিল, খুব ভালো রান্না করেছিল, মানে সেজওয়ান যেরকম হয়ে থাকে আর কি, খুব ঝাল ঝাল মানে খাওয়া যাচ্ছে না সেরকম নয়, বেশ ভালো লাগছিল খেতে, কিছু স্পাইসি বাট খুব সুন্দর খেতে হয়েছিল। চিকেন মাঞ্চুরিয়ান যেটা নিয়েছিলাম সেটাও খুব সুন্দর, খুব ভালো খেতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন, মানে আর পারছি না আমরা, মানে এত ঘুম পাচ্ছে কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে, তখন মেয়েকেও ঘুম পাড়িয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। এখন তোমাদের আজকে রাতের ডিনারটা শেয়ার করব। তো চলো আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানকার বেশ সার্ভিসটা খুব ভালো লেগেছে। তরকারি সবজিটা সেটা দেখো কি সুন্দর একটা কড়াতে দিয়েছে, ভাতটা দিয়েছে একটা হাঁড়ির মতো জায়গায়, আর দেখো ডাল দিয়েছে একটা কি সুন্দর বালতির মধ্যে। তো এদের এই সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে। তো টেস্টটা করে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি যে কেমন খেতে। তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে, 11টা প্রায় বাজে, আমাদের ডিনার কমপ্লিট। তো আর এই যে ডিনারের রিভিউ দেওয়ার আর কিছু নেই, মানে জাস্ট অসাধারণ ফাটাফাটি খাবার হয়েছে। তো প্রচন্ডই টেস্ট, হ্যাঁ বলতে পারো যে একটু এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ বললে কি যেহেতু ওইভাবে আলাদা আলাদা করে নেওয়া হয় তাই জন্য একটুখানি হতে পারে, কিন্তু টেস্ট একদম মানে অসাধারণ অসাধারণ টেস্ট। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই টাটা, অনেক রাত্রি হয়ে গেছে, এখন মেয়েকে ঘুম পাড়াবো, আমরা ঘুমাবো। তো কি বলছি না বলছি কিছু জানি না, কারণ এত টায়ার্ড হয়ে আছি না, হয়তো ঠিকঠাক ভাবে কিছু কথা বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো আজকের মতো এখানেই টাটা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো চলো টাটা, গুড নাইট।